হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। বাক্যের সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করছে কিনা, অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে আমাদের ভার্বও সিঙ্গুলার ব্যবহার করতে হবে, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমাদের ভার্বও প্লুরাল হবে। এটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো চলো মূল আলোচনায় আসি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং আজ আমরা যে পর্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 7। তো প্রথম নিয়মে যেটা রয়েছে, উইথ এর পূর্বেই সাবজেক্ট থাকে। এখন হঠাৎ উইথ এর পূর্বেই সাবজেক্ট থাকে এমন বললে তোমরা বুঝতে পারবে না। অনেক সময় দেখবে যে একটা সাবজেক্টের বিরাট বড় অংশ রয়েছে, অনেক ক্ষেত্রেই থাকে, তোমরা নিউজ পেপার পড়লে তো অনেক বড় বড় সাবজেক্ট পাবে। সেক্ষেত্রে যদি দেখো উইথ রয়েছে, প্রথম উইথ যেটা থাকবে তার পূর্বেই কিন্তু তোমরা সাবজেক্ট পেয়ে যাবে। তো উইথের সাথে আর যা কিছুই থাক সেগুলোকে তোমরা সাবজেক্ট হিসাবে গণ্য করবে না, একদম প্রথম উইথের আগে যে অংশটা রয়েছে সেটাকে তুমি সাবজেক্ট হিসাবে ধরবে। এবং সেটা যদি তোমার সিঙ্গুলার হয় তবে তোমার ভার্বও সিঙ্গুলার হবে, এবং সেটা যদি প্লুরাল হয় তবে তোমার ভার্বও প্লুরাল হবে। এবার আমরা একটু উদাহরণটা দেখে নিই। দ্য ম্যান উইথ টু ব্যাগস। এবার দেখো দ্য ম্যান রয়েছে, একজন মানুষ, তারপর রয়েছে উইথ, তার মানে উইথ এর পূর্বে আমরা দ্য ম্যান পেয়ে গেছি। তো আমাদের নিয়ম অনুসারে কিন্তু দ্য ম্যানই হচ্ছে সাবজেক্ট। এবার দেখো উইথ টু ব্যাগস, টু ব্যাগস মানে দুটো ব্যাগ, এটা প্লুরাল। ইন হিজ হ্যান্ডস, তার হাতে, এটাও প্লুরাল। তো এক্ষেত্রে তুমি ম্যান কে সাবজেক্ট ধরবে, ব্যাগস কে সাবজেক্ট ধরবে, না হ্যান্ডস কে সাবজেক্ট ধরবে? না, সবগুলোকে মিলেই তুমি সাবজেক্ট হিসেবে। এক্ষেত্রে উইথ এর পূর্বে যেটা আছে দ্য ম্যান, এটাই তোমার সাবজেক্ট, এবং দ্য ম্যান তোমার সিঙ্গুলার ফর্মে রয়েছে, অতএব তোমার ভার্ব হবে সিঙ্গুলার। এখানে ইজ নোন টু মি। দ্য ম্যান উইথ টু ব্যাগস ইন হিজ হ্যান্ডস ইজ নোন টু মি। দুটো ব্যাগ হাতে নেওয়া মানুষটি আমার পরিচিত, ইজ নোন টু মি। দুটো ব্যাগ হাতে নেওয়া মানুষটি আমার পরিচিত। পরবর্তী এক্সাম্পলটা দেখো, দ্য বয়েজ উইথ। এবারও উইথ রয়েছে, কিন্তু উইথ এর পূর্বে দ্য বয়েজ রয়েছে। আবার খেয়াল করে দেখো, এটা প্লুরাল। তো উইথ এর পূর্বেই আমরা সাবজেক্ট পেয়ে যাব। তো এক্ষেত্রে দ্য বয়েজ যেটা, এটাই সাবজেক্ট। দ্য বয়েজ উইথ দ্য বল আর মাই ফ্রেন্ডস। বল সহ বালকেরা আমার বন্ধু। এবার কিন্তু এই যে এবার দেখো বল সিঙ্গুলার, সিঙ্গুলারের পরে আমি আর এর ব্যবহার করেছি। মনে হচ্ছে বলের পরে তো আমাদের ইজ এর ব্যবহার করার দরকার, কিন্তু বিষয়টা তেমন নয়। এখানে আমাদের উইথ এর পূর্বে বয়েজ রয়েছে এবং সেটাই আমাদের সাবজেক্ট। তো সেটাকে লক্ষ্য রেখে আমরা এখানে আর এর ব্যবহার করছি। দ্য বয়েজ উইথ দ্য বল, বল সহ যে বালকগুলো রয়েছে তারা আমার বন্ধু, আর মাই ফ্রেন্ডস। তো ক্লিয়ার? তো সাবজেক্টে যে উইথ পার্টটা তুমি পাবে, প্রথম উইথ, তার পূর্বের যে অংশটা সেটাই তুমি সাবজেক্ট হিসেবে গ্রহণ করবে, এবং সেটা যদি সিঙ্গুলার হয় তোমার ভার্বও সিঙ্গুলার, সেটা যদি প্লুরাল হয় তবে তোমার ভার্বও প্লুরাল। তো প্রথম পয়েন্টে আমরা ক্লিয়ার করলাম। এবার আসছি আমরা দ্বিতীয় পয়েন্টে। এই দ্বিতীয় পয়েন্টে ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এই ধরনের ব্যাপারগুলো একটু মিলেমিশে রয়েছে, যদিও এটা সাবজাংটিভ মুড না। সাবজাংটিভ মুড যেটা, সেক্ষেত্রে আমরা অবাস্তব কল্পনা করি, এখানে ব্যাপারটা ঠিক সেরকম নয়। প্রেয়ার প্রার্থনা, রিকোয়েস্ট অনুরোধ, ডিজায়ার আকাঙ্ক্ষা, উইশ ইচ্ছে, নির্দেশে প্লুরাল ভার্ব হয়। সাবজেক্ট প্লুরাল যদি হয় তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্বের শেষে এস বা ইএস হয় না, এবং সেটাই এখানটায় আমরা দেখব। তো এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি। তো ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা এগুলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে পেয়ে থাকি। তো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কেমন পাই? যেমন ধরো গো দেয়ার, প্লিজ হেল্প মি। তো সেসব জায়গাতে ইউ আমাদের একটা আন্ডারস্টুড সাবজেক্ট থাকে, অর্থাৎ আমরা জেনেই থাকি যে একটা ইউ বলে, তুমি বলে একটা সাবজেক্ট ওখানে রয়েছে, যেটাকে আমরা উজ্জ্বল রেখেছি, যেটাকে আমরা আন্ডারস্টুড রেখেছি, অর্থাৎ সেটার উল্লেখ করিনি। যদি বলি ওপেন দ্য ডোর, এটা একটা অর্ডার হলো, প্লিজ ওপেন দ্য ডোর। তো এই ধরনের সেন্টেন্স গুলো সবসময় আমরা ইউ সাবজেক্ট রেখে করি, কিন্তু ইউ সাবজেক্ট না হয়ে তুমি যদি কোনো থার্ড পারসন কে সাবজেক্ট রেখে করো, তো সেক্ষেত্রে তুমি কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে পারবে না। সেটাই এটা বলছি। দেখো, প্লিজ টম হেল্প হিম। তুমি টমকে বলছো যে টম দয়া করে তাকে সাহায্য করো। এখানে টম কিন্তু তাকে সাহায্য করছে না, তুমি তাকে অনুরোধ করছো। সেই জন্য টম সাবজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু এখানে হেল্পের শেষে এস বা ইএস বসলো না। এই জিনিসটাকে একটু মনে রাখবেন। গড ব্লেস ইউ, সবসময় বলি না ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিন, এই জাতীয় কিছু। তো এখানে এটা আমার আকাঙ্ক্ষা, আমার প্রার্থনা, ঈশ্বর থাকলেই প্রার্থনা বুঝে যাবে। তো এক্ষেত্রে গড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ব্লেসের শেষে কিন্তু ব্লেসেস এরকম কিছু বসাচ্ছি না। মনে রাখবে গড থাকলেই সেটা প্রার্থনা, প্রেয়ার হয়। গড সেভ হিম, ঈশ্বর তার রক্ষা করুন। ঈশ্বর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তা সত্ত্বেও এখানে সেভস দিচ্ছি না। আর একটা এক্সাম্পল দেখো, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এখানে সাবজেক্ট কিন্তু আওয়ার প্রেসিডেন্ট।
আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, এটা আমাদের উইশ, আমাদের ইচ্ছে। তো সেই জন্য লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তো এক্ষেত্রেও কিন্তু আমরা লিভের শেষে এস বাই এস কিছুই দিলাম না, যদিও আমাদের সাবজেক্ট আওয়ার প্রেসিডেন্ট। তো এক্ষেত্রে মনে রাখবে যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা এগুলো যখন আমরা বাক্যের মাধ্যমে প্রকাশ করব এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্ব কিন্তু প্লুরাল হবে, অর্থাৎ ভার্বের শেষে এস বাই এস তুমি যোগ করবে না। এক্ষেত্রে আমরা ইম্পারেটিভ এবং অবজেক্টিভের প্যাটার্ন পেলাম। এবার আসি আমরা 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে আমরা পাবো নিড এবং ডিয়ার। নিড এবং ডিয়ার এগুলোকে দেখবে তোমরা মডেলের মধ্যেও পাচ্ছ, আবার কমন ভার্বের মধ্যেও পাচ্ছ। তো সেমি মডেল তখনই হয় যখন এগুলো ইন্টারোগেটিভ বা নেগেটিভ হয়। নিড এবং ডিয়ার যখন নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্মে আমরা ব্যবহার করব তখন কিন্তু এগুলো মডেল, এবং সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব নেব। মডেলের সাথে যেমন তোমরা প্লুরাল ভার্ব নাও, যেমন ধরো হি ক্যান লিফট দ্য লোড, হি ক্যান ডু দ্য সাম। হি ক্যান যদি বলি তো তারপরে আমি আর ডাজ বলতে পারবো না, হি ক্যান ডাজ দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ হি থাকা সত্ত্বেও আমি ডু ব্যবহার করছি কারণ ক্যানটা তোমার মডেল। ঠিক একই রকম ভাবে নিড এবং ডিয়ার দিয়ে তুমি যদি ধরো নেগেটিভ কোন সেন্টেন্স তৈরি করছো, তো হি ডিড নট ডু দিস, তার এটা করার প্রয়োজন নেই, হি ডিড নট ডু দিস, হি ডিড নট ডু দিস। তো নেগেটিভ যখন করবে তখন তোমরা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যেমন ধরো শি নিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। এখানে নিড নট গো দেয়ার, দেখো এখানে সমস্ত ক্ষেত্রেই আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করলাম। এখানে ডাজ নট এরও ব্যবহার করলাম না থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, আবার এখানে গোর সাথে এস বাই এস ও যোগ করলাম না। তো নিড এখানে সেমি মডেল রূপে ব্যবহার। দেখো বি নাম্বার এক্সাম্পলটা দেখো, দ্য ম্যান ডেয়ার নট কল মি, মানুষটি আমাকে ফোন করতে বা কল করতে সাহস করে না। মানুষটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু তার সত্ত্বেও আমি এখানে ডাজ নট ডেয়ার বা ডেয়ারস নট বা ফলস ইত্যাদি কিছুই ব্যবহার করলাম না, এখানে এটা প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার হলো। এখানে শি ডিড নট গো দেয়ার, তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। আর এখানে দ্য ম্যান ডেয়ার নট কল মি, মানুষটি আমাকে কল করতে ফোন করতে সাহায্য করে না। তো মনে রাখবে ডেয়ার এবং নিড এই দুটো সেমি মডেল, এবং সেমি মডেল রূপে যখন ব্যবহার হয় তখন এগুলো প্লুরাল ভার্ব গ্রহণ করে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে না। এবার আসি আমরা 4 নম্বরে, এবং এক্ষেত্রে আমরা একটু ডিটেইলে জানবো। দুটো ভিন্ন নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে সিঙ্গুলার ভার্ব হয়। তোমার দুটো নাউন রয়েছে, কিন্তু দুটো নাউন একটা জিনিসকে নির্দেশ করছে। একটা বস্তু হতে পারে, একই ব্যক্তি হতে পারে, একই ধারণা হতে পারে, একই অভ্যাস হতে পারে, অর্থাৎ দুটো গিয়ে মিশছে একটাতে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, সিঙ্গুলার ভার্ব হয় আর অপ্লুরাল। আবার যদি দেখো দুটো নাউন দুটো ভিন্ন ভিন্ন ব্যক্তি, বস্তু, ধারণা ইত্যাদিকে নির্দেশ করছে, তো সেক্ষেত্রে তোমরা প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারবে, যেমন অন্যান্য সমস্ত ক্ষেত্রেই করো। দেখো আওয়ার হেডমাস্টার এন্ড সেক্রেটারি ইজ হিয়ার, তোমাদের মনে হতে পারে যে হেডমাস্টারও এখানে আছে, সেক্রেটারিও এখানে আছে, তো এখানে ইজ এর ব্যবহার কেন হলো? এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যদি এরকম দুটো নাউন একই ব্যক্তিকে নির্দেশ করে তখন দ্বিতীয়টার পূর্বে কোনো আর্টিকেল থাকে না, এ এন্ড বি এগুলো থাকে না। এখানে দেখো এন্ড সেক্রেটারি আছে, অর্থাৎ আমাদের হেডমাস্টারই সেক্রেটারি। আমাদের হেডমাস্টার তার আরেকটা ভূমিকা হচ্ছে সেক্রেটারি, এই দুটো পদেই তিনি রয়েছে। সেই জন্য আমার হেডমাস্টার যে ব্যক্তি এন্ড সেক্রেটারি একই ব্যক্তি, সেই জন্য এখানে আর না দিয়ে আমরা দিলাম ইজ। তো যেটা হলো আমার হেডমাস্টার এন্ড সেক্রেটারি ইজ হিয়ার। ইংরেজিতে এটা কিন্তু খুবই কমন ব্যাপার। কিন্তু দুজন যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হয় তো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা আর্টিকেলের ব্যবহার করতে হবে। তারপর এক্সাম্পলটা খেয়াল করে দেখো, আওয়ার হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, আওয়ার হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, দ্য সেক্রেটারি তার মানে ভিন্ন ব্যক্তি, দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি। আওয়ার হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি আর হিয়ার, এখানে রয়েছে। তো এবার তোমরা বুঝতে পারলে যে এখানে দুজন ব্যক্তি রয়েছে। 3 নম্বরটা দেখো, ব্রেড এন্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, রুটি মাখন আমার প্রাতরাশ। এটা নিয়ে এর আগেও একবার আলোচনা করেছি, আরো একবার আলোচনা করছি। ব্রেড এন্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, এখানে ব্রেকফাস্ট আমার প্রাতরাশ, প্রাতরাশটা একটা ধারণা, একটা আইটেম, সেটা কি জিনিস? সেটা হচ্ছে ব্রেড এন্ড বাটার। তো ব্রেড এন্ড বাটার একটা ধারণাকে নির্দেশ করছে এবং সেটা হচ্ছে প্রাতরাশ, প্রাতরাশের ধারণা দিচ্ছে ব্রেড এন্ড বাটার। তো এক্ষেত্রে প্রাতরাশ যেহেতু একটা জিনিস এবং সেটা ব্রেড এন্ড বাটার, তাই এখানে ব্রেড এন্ড বাটার ইজ কে নিল, সিঙ্গুলার ভার্ব কে নিল, কারণ এটা ব্রেকফাস্ট শুধু প্রাতরাশ। এই ব্রেড এন্ড বাটার যদি ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার হয়, ব্রেড এন্ড বাটার আর অ্যাভেলেবল হিয়ার, কোন দোকানের সামনে হয়তো লেখা রয়েছে এখানে মাখন এবং রুটি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু কোন প্রাতরাশের ধারণা সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। তো সেখানে মাখনও পাওয়া যায়, রুটিও পাওয়া যায়, তো অনেক জিনিস যেমন পাওয়া যায়
তার যেমন তালিকা করা থাকে তেমন রয়েছে, এখানে মাখন পাওয়া যায়, রুটি পাওয়া যায়। সেই জন্য সেখানে দুটো আইটেম কি পাবো আমরা, ব্রেড অ্যান্ড বাটার আর অ্যাভেলেবল হেয়ার এখানে পাওয়া যায়, আর সোল্ড হেয়ার এখানে বিক্রি করা হয়। তো এখানে দেখো লিখেছি টু আইটেমস, এখানে কিন্তু দুটো আইটেম, হ্যাঁ দুটো পদ হিসাবে বিবেচ্য হচ্ছে। তারপরটা দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা নিয়েও এর আগে আমি আলোচনা করেছি। কোন একটা ব্যক্তি, কোন একটা প্রাণী ইত্যাদির উদাহরণ কিন্তু এটা। একই ব্যক্তি যে স্লো ধীর, আবার স্টেডি অবিচল, অর্থাৎ একই ব্যক্তির এই দুটো গুণই রয়েছে, ধীর এবং অবিচল, অর্থাৎ এটা একই ব্যক্তির কিন্তু একটা গুণাগুণ প্রকাশ করছে। এখানে দেখো কোয়ালিটি অফ ওয়ান, অর্থাৎ একজনেরই গুণাগুণ প্রকাশ করছে এই দুটো ধারণার মাধ্যমে, এই দুটো নাউনের মাধ্যমে। সেই জন্য এখানে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করলাম, উইন্স দ্য রেস। এখানে তুমি দুটো নাউন পেলেও এখানে আমরা ভার্ব কিন্তু নিলাম সিঙ্গুলার, উইন্স। থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এখানে এস এর ব্যবহার করলাম। তো স্লো অ্যান্ড স্টেডি কোন একজনের গুণ, সেই জন্য আমরা এখানে উইন্স এর ব্যবহার করলাম। আবার দেখো এবার একটা ফ্রেজ রয়েছে আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমানো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এটা কিন্তু একটা হ্যাবিট, একটা ফ্রেজ। আর্লি টু বেড এটা, এবং এই গুণটা একজনেরই। আর্লি টু বেড আর্লি টু রাইজ ইজ এ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস। এটাও কিন্তু একটা কোয়ালিটি অফ এ ওয়ান। কোন একজন ব্যক্তি যদি এই পুরো ফ্রেজটাকে পালন করে, অর্থাৎ তাড়াতাড়ি ঘুমোতে যায় এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তো এই অভ্যাসটাকে আমরা ভালো বলছি। তো এখানে এই অভ্যাসের মধ্যে দুটো পার্ট রয়েছে, তা সত্ত্বেও এটা কিন্তু একটা অভ্যাসকে নির্দেশ করছে, এবং সেই জন্য আমরা এখানে ইজ এর ব্যবহার করলাম। তো আর্লি টু বেড আর্লি টু রাইজ ইজ এ গুড হ্যাবিট এবং কোয়ালিটি অফ ওয়ান, এটা একজনের গুণকে নির্দেশ করছে। তাই আজকের আলোচনায় আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করলাম। 1, 2, 3, 4 চারটে পার্ট রয়েছে, এবং চারটে পার্টই খুব ইম্পর্টেন্ট, এবং যে কোনো মুহূর্তে এগুলো জানা না থাকলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।